একটা উইন্ডমিলের পাখা একবার ঘুরলে এর ভেতরের জেনারেটর আসলে কতবার ঘোরে আর একটা উইন্ড টারবাইন থেকে কতগুলো বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা যায় চলুন জেনে নেই এর ইঞ্জিনিয়ারিং সিক্রেট। নাম্বার 1, উইন্ডমিলের পাখা যদি মাত্র একবার ঘোরে ভেতরের গিয়ার বক্স সেই ঘূর্ণায়নকে বাড়িয়ে জেনারেটরকে প্রায় 50 থেকে 100 বার ঘোরায়। এই স্পিড বাড়ানোর ইঞ্জিনিয়ারিংয়ের কারণেই এত বেশি বিদ্যুৎ তৈরি হয়। নাম্বার 2, একটা আধুনিক উইন্ড টারবাইন প্রায় 2 থেকে 3 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, মানে একটা টারবাইন প্রায় 1000 থেকে 2000টি বাড়িতে বিদ্যুৎ দিতে পারে, সবটাই শুধু বাতাসের শক্তি থেকে। নাম্বার 3, উইন্ডমিলের জেনারেটর কিন্তু ছোট না, এটার ওজন কয়েক টন পর্যন্ত হয় আর আকারে একটা ছোট ঘরের মতো। এই বিশাল জেনারেটর বাতাসের শক্তিকে বিদ্যুতে রূপান্তর করে। একটু বাতাস আর তার ভেতরে লুকিয়ে আছে বিশাল পাওয়ার আর ইঞ্জিনিয়ারিং। ভারতের রাফাল ভার্সেস পাকিস্তানের জে-10C দুটোই কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ বিমান, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে কোনটা বেশি অ্যাডভান্স চলুন জেনে নেই। নাম্বার 1, রাফালের ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা হলো এমন একটি ডিজিটাল বর্ম যা শত্রুর রাডার জ্যাম করে বিমানটিকে যুদ্ধের ময়দানে প্রায় অদৃশ্য রাখে। নাম্বার 2, এতে থাকা মেটিওর ক্ষেপণাস্ত্র বিশেষ ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করে মাঝ আকাশে নিজের গতি বাড়িয়ে 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। নাম্বার 3, ভারতের রাফালে ব্যবহার করা হয় 2টি করে ইঞ্জিন, অর্থাৎ যুদ্ধের সময় একটি ইঞ্জিন নষ্ট হলেও অপরটি দিয়ে নিরাপদে বিমান ফিরে আসতে পারে। নাম্বার 4, পাকিস্তানের জে-10C এর বিশেষত্ব হলো এর বায়ু প্রবেশ পথ, যা রাডারে ধরা পড়ার সম্ভাবনা কমিয়ে দেয় এবং ইঞ্জিনের কার্যক্ষমতা বজায় রাখে। নাম্বার 5, এর PL-15 ক্ষেপণাস্ত্র উন্নত রকেট মোটর ব্যবহার করে, যা একে আকাশ যুদ্ধে এক ভয়ঙ্কর শিকারী বানিয়ে তোলে। নাম্বার 6, পাকিস্তানের এই যুদ্ধ বিমানটিতে আছে আধুনিক তাপ শনাক্তকারী প্রযুক্তি, যা রাডার বন্ধ রেখেও শত্রুর ইঞ্জিনের তাপ দেখে নিখুঁত হামলা করতে পারে। তাই সংক্ষেপে বলা যায় রাফাল তার 2 ইঞ্জিনের স্থায়িত্ব এবং ইলেকট্রিক যুদ্ধে বেশি শক্তিশালী। অন্যদিকে জে-10C তার একক ইঞ্জিনের ক্ষিপ্ততায় এবং আধুনিক প্রযুক্তিতে অনেক বেশি উন্নত। একটা রকেটের দাম এত বেশি যে সেই টাকা দিয়ে হাজার হাজার বিলাসবহুল গাড়ি কেনা যায়, কিন্তু একটি রকেটের আসল দাম কত? নাম্বার 1, সব রকেটের দাম এক নয়। একটা ছোট রকেটের দাম প্রায় 120 থেকে 400 কোটি টাকা, মাঝারি রকেটের দাম 700 থেকে 1100 কোটি টাকা, আর সবচেয়ে বড় মহাকাশ রকেটের দাম 1800 কোটি থেকে 24,000 কোটি টাকা এরও বেশি হতে পারে। নাম্বার 2, আর সবচেয়ে কম খরচে লঞ্চ করা জনপ্রিয় রকেট হলো ফ্যালকন 9, যার প্রতিবারে লঞ্চের খরচ হয় প্রায় 850 কোটি টাকা। আর সবচেয়ে ব্যয়বহুল হলো নাসা এর SLS রকেট, যার লঞ্চের খরচ হয় প্রায় 48,000 কোটি টাকা। নাম্বার 3, রকেটের দাম এত বেশি হওয়ার কারণ এতে থেকে অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন, বিশেষ জ্বালানি ব্যবস্থা, উন্নত কম্পিউটার, হাজার হাজার উচ্চ নির্ভুল যন্ত্রাংশ এবং বছরের পর বছর গবেষণা ও কঠোর পরীক্ষার খরচ। তাই এর জন্যই রকেটের দাম এত বেশি। আর জ্ঞান হচ্ছে মানুষের শক্তি, আর সেই জ্ঞানের দানকারী একমাত্র আল্লাহ। তাই জ্ঞান শিখুন আর আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন।